नमस्कार बंधुरा आरो एकटी नतून पर्वे आपनादेर सबाइके स्वागत जानाई। आशा करछि आपनारा सबाई भालो आछेन, सुस्थ आछेन। आमी आजके आपनादेर संगे शेयार करब आपनारा कखनो एकटी हैंगारेर साहाज्ये खूब सहजेई पाखा परिष्कार करे देखेछेन। चलुन ताहले टिप्सगुली आमरा देखे निই। प्रथम जे टिप्सटी शेयार करछि, एई धरनेर आमादेर बाड़ीते जे काचेर जारगुलो हय, आमरा अनेक समय घी आनी किंबा जैम आना हय। देखा जाय एई जे जैम बा घी एई धरनेर खाबारगुलोर गन्धटा खूब स्ट्रंग हय, एमनकि शिशिर मध्ये थेके जाय। যতই আমরা সাবান লিকুইড দিয়ে ধুই না কেন গন্ধটা যেতে চায় না। তাই কি করলে গন্ধটা খুব তাড়াতাড়ি চলে যাবে আমাদের জার থেকে, এমনকি ওই কাচের জারে অন্য খাবার রাখলে সেই আগের খাবারের গন্ধটা থাকবে না। এর জন্য এখানে দেখুন আমি একটি মোমবাতি এইভাবে ধরিয়ে নিচ্ছি। মোমবাতিটাকে ধরিয়ে আমাদের কি করতে হবে, আমাদের যে কাচের জারটা আছে না, মোমবাতির ঠিক মাঝখানটায় এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। এইভাবে যদি ঢেকে রাখা যায় কিছু সময় পর মোমবাতিটা নিভে যাবে, এমনকি মোমের থেকে একটি ধোঁয়া সৃষ্টি হবে। যে ধোঁয়াটা আমাদের যে কাচের জারের ভেতরে যে গন্ধটা রয়েছে সেই গন্ধটা খুব সহজেই দূর করবে। ছোট্ট টিপসটি বন্ধুরা আপনারাও অ্যাপ্লাই করবেন। তারপর আপনারা যে কোনো খাবার রাখবেন, দেখবেন কোনো রকম আগের খাবারের গন্ধ সেই খাবারের মধ্যে থাকবে না। টিপসটি ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করবেন। চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যেই পাখাগুলো থাকে না, এই পাখাগুলো পরিষ্কার করতে গেলে আমরা কোনো টুলের প্রয়োজন হয়, নয় চেয়ারের প্রয়োজন হয়, কিংবা দেখা যায় বয়স্ক যারা আছে টুল চেয়ারে উঠতেও অসুবিধা, এমনকি পড়ে যাওয়ারও রিস্ক থাকে। বাড়িতে সবসময় ছেলে লোক থাকেও না, আর এই পাখাগুলোর মধ্যে নোংরা হলে পাখার স্পিডটাও কমে যায়, কারেন্টের বিলটাও বেশি আসতে থাকে। তাই একটি হ্যাঙ্গারের সাহায্যে খুব সহজেই কিভাবে আমরা পাখা পরিষ্কার করে নিতে পারি, কোনো রকম টুল কিংবা চেয়ারের প্রয়োজনই হবে না, আমরা দাঁড়িয়েই করে নিতে পারবো। আমাদের বাড়িতে যে এই ধরনের বাচ্চাদের বলুন বড়দের বলুন পুরনো জামা কাপড় থাকে যেগুলো আমরা ইউজ করি না, সেরকমই জামা কাপড় দেখুন নিয়ে নিয়েছে। এখানে আমি একটি বাচ্চার প্যান্ট নিয়েছি, ইউজ করা হয় না, ছোট হয়ে গেছে। এই প্যান্টটাকে হ্যাঙ্গারের নিচের দিকে এইভাবে খুব ভালো করে দেখুন পেঁচিয়ে নিলাম। এবার কি করব, একটি সুতোর সাহায্যে বা দড়ি নিয়ে নেবেন, একটু মজবুত দড়ি নেবেন যাতে ছিঁড়ে না যায়। এই দড়ির সাহায্যে খুব ভালো করে আমাদের এই যে আমি কাপড় নিতে পারেন কিংবা যে কোনো তাওয়ালে নিতে পারেন, সেটাকে না টাইট করে বেঁধে নিতে হবে যেন খুলে না যায় বা গোল গোল না ঘুরতে থাকে। দেখুন এইভাবে আমি দড়িটা দিয়ে খুব ভালো করে এইভাবে টাইট করে পেঁচিয়ে নিচ্ছি। এইভাবে পেঁচাতে পেঁচাতে আমাদের শেষে আবার একটু টাইট করে গিট দিয়ে নিতে হবে। দেখুন নিচের অংশ আমার এটা করা হয়ে গেছে। ঠিক একই রকম আমি পুরনো একটি জামা নিয়ে নিয়েছি। এই জামাটাকে আমি একই পদ্ধতিতে হ্যাঙ্গারের যে ওপরের দিকের অংশটা আছে না, ওপর দিকের অংশটাকেও এইভাবে মুড়িয়ে নেব। অবশ্যই একটু মোটা কিছু নেবেন। মোটা কিছু নিলে কি হবে, হ্যাঙ্গারের যে গ্যাপটা আছে না সেই গ্যাপটা কমে যাবে, গ্যাপটা ছোট হয়ে যাবে। দেখুন এইভাবে জামাটা আমি পেঁচিয়ে নিলাম। একই পদ্ধতিতে বন্ধুরা এখানে আমি দড়ি নিয়ে নিয়েছি, এরকম ধরনের লাইলনের দড়ি। দড়িটাকে দিয়ে দেখুন খুব ভালো করে টাইট করে আবার আমি হ্যাঙ্গারের ওপরের দিকটা এইভাবে পেঁচিয়ে নিচ্ছি। এইভাবে আমাদের একটি হ্যাঙ্গার রেডি করে নিতে হবে। এর একটি সুবিধা কি, আমাদের কোনো টুলে ওঠার দরকার নেই, এমনকি কাজটা হয়ে গেলে আমরা আবার খুলে এটাকে খুব ভালো করে ধুয়ে দিয়ে আবার দ্বিতীয়বার ইউজ করতে পারবো। এবার দেখুন এটা তো আমাদের রেডি হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, নিয়ে নিতে হবে একটি লম্বা লাঠি। যে কোনো লাঠি আপনারা নিয়ে নিতে পারেন। আমাদের এই যে ঝুলঝাড়ার লাঠি হয় সেগুলোও আপনারা ঝুলঝাড়ুটা খুলে লাঠিটা নিয়ে নিতে পারেন। লাঠিটাকে হ্যাঙ্গারের এই হ্যাং করার জায়গাটায় এনে দড়ির সাহায্যে কি করতে হবে, খুব ভালো করে টাইট করে বাঁধতে হবে। একটু বেশি করে দড়ি দিয়ে এইভাবে ঘুরিয়ে নিতে হবে। তাহলে কি হবে, যখন আমরা পাখাটা মুছতে যাব নড়াচড়া হবে না, এমনকি খুব ভালোভাবে মুছতে পারবো। দেখুন এইভাবে আমি পেঁচিয়ে পেঁচিয়ে টাইট করে এটাকে বেঁধে নিচ্ছি যাতে কোনোভাবেই নড়াচড়া না করতে পারে। দেখুন আমার কিন্তু দড়িটা বাঁধা হয়ে গেছে লাঠির সঙ্গে, আর এটা নড়াচড়াও করছে না। এটা দিয়ে চলুন কিভাবে পাখা পরিষ্কার করি। পাখার মধ্যে এইভাবে হ্যাঙ্গারটাকে ঢুকিয়ে আমরা যদি আলতো আলতো করে একটু টানতে থাকি, পাখায় দেখুন কি পরিমাণে নোংরা আর ঝুল পড়েছে দেখতে পাচ্ছেন, সেটা কত সহজেই উঠে যাচ্ছে। এমনকি এটা আমরা মেঝেতে দাঁড়িয়েই করতে পারছি, যেহেতু লাঠিটা অনেকটা বড়। কোনো রকম চেয়ার বা টুলে ওঠার প্রয়োজন পড়ছে না, বা ছেলে লোকেরা দরকার পড়ছে না। আমরা মহিলারাই বাড়িতে সব সময় থাকি, তারা কিন্তু নিজেরাই খুব সহজেই এইভাবেই পাখা আমরা পরিষ্কার করে নিতে পারি। দেখুন পুরো পাখাটা পরিষ্কার করেছি, কি পরিমাণে নোংরা পড়েছে দেখতেই পাচ্ছেন। আর আমাদের পাখাটা এবার দেখাই কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। দেখুন এতে কিন্তু পাখার স্পিডটাও বেড়ে যাবে, ইলেকট্রিক বিলটাও কিন্তু কম আসবে।
তাই ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করবেন। দেখতে পাচ্ছেন কি পরিমাণে নোংরা জমেছিল। এবার এটা খুলে এটাকে ধুয়ে নেব, আবার যখন দ্বিতীয়বার আমরা এটাকে ইউজ করতে পারবো। পরের টিপসটি তাহলে চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের সাবানের টুকরোগুলো বন্ধুরা থাকে, আমরা এটাকে ফেলেই দিই, কোনো কাজেই ব্যবহার করি না, কিন্তু সাবানের টুকরোগুলোই কিন্তু আমাদের সংসারের অনেকটা খরচ বাঁচিয়ে দিতে পারে। কিভাবে বন্ধুরা আমাদের সংসারের খরচ বাঁচিয়ে দিতে পারে চলুন দেখে নিই। একটি বাটি নিয়ে নিয়েছি, আর সাবানগুলোকে আমি এখানে একটি গ্রেটার নিয়ে নিয়েছি। কি করছি, গ্রেটারের সাহায্যে সাবানগুলোকে এইভাবে আমি গ্রেট করে নিচ্ছি। দেখুন পুরোটা সাবানই আমি এইভাবে বন্ধুরা গ্রেট করে নেব। তারপর গ্রেট করা হয়ে গেলে সাবানের মধ্যে আমি সামান্য একটু পরিমাণ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে 5-6 ঘন্টার জন্য সাবানটাকে রেখে দেব, যাতে জলের সঙ্গে মিশে নরম হয়ে যায়। দেখুন আমি এখানে 5 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম, সাবানটা নরম হয়ে গেছে। এবার আমাদের বাড়িতে যে এই ধরনের খাতা থাকে, অনেক খাতার দেখা যায় একটা দুটো পেজ হয়তো থেকে যায়, সেরকম খাতার পিসটা আপনারা নিয়ে নেবেন, বা নর্মাল টিস্যু পেপারও নিয়ে নিতে পারেন। এখানে আমি খাতার পেজে নিয়ে নিলাম। তারপর এই যে সাবানের লিকুইডটা তৈরি করেছি না, সাবানের লিকুইডটা কি করব, চামচের সাহায্যে খুব ভালো করে এইভাবে পেজের ওপরে দেখুন লাগিয়ে নিচ্ছি, পাতলা করে একটি লেয়ার। এটাকে এইভাবে লাগিয়ে বন্ধুরা কি করতে হবে, আমাদের না শুকিয়ে নিতে হবে। আপনারা রোদ্রে চাইলেও দিয়ে দিতে পারেন, কিংবা নর্মাল আপনারা 1-2 ঘন্টা রেখে দিলেই দেখবেন পেস্টটা আপনাদের একেবারে শুকনো হয়ে যাবে। এইভাবে আমি সবগুলো পেস্ট করে নেব। দেখুন আমার পেস্টটা শুকনো হয়ে গেছে। এবার কি করছি, কাঁচির সাহায্যে আমি এইভাবে ছোট ছোট করে কিন্তু বন্ধুরা কেটে নিচ্ছি। দেখুন এইভাবে ছোট ছোট করে আপনারা কেটে নেবেন যতগুলো প্রয়োজন। এখানে দেখুন আমি এরকম ছোট ছোট করে অনেকগুলো কেটে নিলাম। এবার কি করব, আমাদের বাড়িতে এরকম ধরনের যে কৌটো থাকে, কৌটোর মধ্যে এটাকে ভরে রেখে দেব। বন্ধুরা এটা কিন্তু হয়ে গেল আমাদের সোপ পেপার। আমরা অনেক সময় ট্রেনে বাসে দূরে দূরে যখন জার্নিং করি সোপ পেপার কিনি, যেটা অনেকটাই দাম দিয়ে কিনতে হয়। তাই বাড়িতেই আপনারা তৈরি করে নিতে পারেন। দেখুন কতটা সুন্দর, হাতটাও আমাদের পরিষ্কার হবে। তাছাড়াও আপনারা কিন্তু নর্মাল হ্যান্ড ওয়াশের পরিবর্তে এইভাবেও ইউজ করতে পারেন। আশা করছি ছোট্ট টিপসটি আপনাদের কাজে লাগবে। অ্যাপ্লাই করে দেখবেন, এতে কিন্তু আপনাদের সোপ পেপার কেনার কোনো প্রয়োজনই পড়বে না। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে এরকম ধরনের একই রকম তালা 2-3টে যদি থাকে আর একই চাবির রিংয়ে থাকে, খুবই সমস্যা হয়। কারণ দেখা যায় কোনটা চাবি আমরা বুঝতেই পারি না, এটা ওটা বারবার পাল্টাতে লাগে। ছোট বাচ্চাদের তো আরও বেশি অসুবিধা হয়, দেখা যায় তারা বারবার খুলতে থাকে, খুলতেই পারে না। তাই কিভাবে আমরা খুব সহজেই বুঝতে পারবো কোনটা কোন তালার চাবি, এর জন্য না আমাদের নিয়ে নিতে হবে নেল পালিশ। দেখুন সবার প্রথমে কি করতে হবে, তালাটার কোনটা চাবি সেটা আগে দেখে নিতে হবে। দেখুন যে তালার যে চাবি, এখানে আপনাদের একই রকম 2টো তালা থাকলে 2 রকম নেল পালিশ নিয়ে নেবেন। দেখুন আমি এইভাবে নেল পালিশটা লাগিয়ে নিয়েছি। এবার আমি কি করব, তালার মধ্যে চাবির মধ্যে যে কালারের নেল পালিশ লাগাতে হবে, তালাতেও কিন্তু সেই কালারের নেল পালিশ এইভাবে লাগিয়ে নিতে হবে, লাগিয়ে শুকিয়ে নিতে হবে। তাহলে কিন্তু একই চাবির রিংয়ে 5-6টা চাবি থাকলেও, একই তালা থাকলেও আপনাদের অসুবিধা হবে না। খুব সহজেই আপনারা নেল পালিশের কালার দেখে বুঝতে পারবেন কোনটা কোন তালার চাবি, খোঁজাখুঁজি করতে লাগবে না। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে এই ধরনের অনেক জামা কাপড় থাকে যেগুলো একটু মোটা ধরনের হয়, আর দেখুন ছিঁড়ে গেলে যাদের বাড়িতে সেলাই মেশিন থাকে না, হাত শুয়ে সেলাই করতে লাগে, কিন্তু দেখা যায় মোটা জায়গায় অনেক সময় সূচ না ঢুকতে চায় না। কারণ এই সূচগুলো অনেক দিন আমাদের ঘরে যদি থাকে, অনেক সময় দেখা যায় সূচে জং ধরে যায়, মুখটা ভোঁতা হয়ে যায়। তাই আমরা যে নেল কাটার দিয়ে নখ কাটি, নেল কাটারের যে ধার জায়গাটায় এইভাবে সূচটাকে একটু ঘষে নেবেন। যাদের বাড়িতে এমনই সমস্যা, একটি সূচ রয়েছে, সেলাইও করতে হবে, তখন কি করা যাবে, এইভাবে একটু ঘষে নেবেন। দেখবেন আপনাদের জং ধরা সূচটা দিয়ে আপনারা খুব সহজে মোটা জায়গায়ও সেলাই করে নিতে পারছেন, কোনো রকম অসুবিধা হবে না। এমনকি নতুন সূচ কেনার কোনো প্রয়োজনই পড়বে না বন্ধুরা। চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। এই ধরনের যে জুতোগুলো আছে না, দেখা যায় নতুন অবস্থায় যখন বাচ্চারা পরে, পেছন দিকের গোড়ালিতে না ফোসকা পড়ে যায়, কারণ সেই জায়গাটা একটু ধারযুক্ত হওয়ার কারণে এই সমস্যাটি হয়। তাই কী করলে ফোসকা পড়বে না, এর জন্য আমাদের নিয়ে নিতে হবে স্যালুটেপ। কিছুটা পরিমাণ স্যালুটেপ, দেখুন এই ধরনের এই বুট জুতোগুলোর পেছনের দিকটা যেখানে গোড়ালিটা থাকে সেই জায়গাটায় স্যালুটেপটা এইভাবে লাগিয়ে দিতে হবে। স্যালুটেপটা লাগিয়ে দেওয়ার কারণে সেই যে কাপড়ের ধারটা সেটা কিন্তু গোড়ালিতে লাগবে না। কিছুদিন পর গেলে সেটা জুতোর ধারটা কমে যাবে, ঠিক হয়ে যাবে। পরবর্তী যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা, আমাদের বাড়িতে যে এই ধরনের যে সুইচ বোর্ডগুলো থাকে, আমরা অনেকে এরকমভাবে চার্জ দিই, একটু নড়াচড়া লাগলেই দেখা যায় ফোনটা পড়ে যায়, ফোনটা পড়ে গিয়ে আমাদের কিন্তু নষ্ট হয়ে যায়। বা আমরা হোটেলে গেলেও কিন্তু অনেক সময় দেখা যায় চার্জ দেওয়ার জায়গা থাকে না, তখন কিন্তু খুবই সমস্যার মধ্যে পড়তে হয়।
এই ধরনের ক্যারি ব্যাগ আপনারা নিয়ে নেবেন। এই ধরনের ক্যারি ব্যাগ আপনারা চার্জারের এই আংটার ভেতরে এইভাবে দেখুন ঢুকিয়ে নেবেন, তারপর চার্জারটা সেট করে নেবেন। যখন আপনারা ফোনটা চার্জ দিচ্ছেন পলিথিনের মধ্যে দেখুন এইভাবে ক্যারি ব্যাগ বা পলিথিনের মধ্যে আপনারা ফোনটা রেখে দেবেন, তাহলে আপনাদের ফোনটা পড়বেও না, সুন্দরভাবে চার্জও হয়ে যাবে। আশা করছি টিপসগুলি আপনাদের একটু হলেও কাজে দেবে। অবশ্যই অ্যাপ্লাই করুন।